রাষ্ট্রপতি পদে প্রার্থিতার বিষয়ে ১১ দলের সভা শুরু হয়েছে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ। আমাদের সাথে তিনি যুক্ত হয়েছেন, তার কাছে বাকিটুকু জানতে চাইব। সোহাগ, মিটিং তো চলছে, কার নাম আলোচনায় আসছে, কে হতে পারেন বিরোধী দলীয় প্রার্থী রাষ্ট্রপতি পদে? শরীফ, আমরা বিরোধী দলীয় নেতার সরকারি যে বাসভবনে অবস্থান করছি। আজ সকাল ঠিক 11:30টায় তাদের যে বৈঠকটি রয়েছে সেই বৈঠকটি শুরু হয়েছে। আপনি যেমনটা বলছিলেন, আসলে আমাদেরও তেমন তাদের কাছে প্রশ্ন ছিল, তারা এখনও আসলে ওইভাবে খোলাসা করেনি। আজকের যে বৈঠকটি রয়েছে সেই বৈঠকে আসলে তারা সিদ্ধান্ত নেবেন তারা আসলে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে কি না। পাশাপাশি আমরা ধারণা করছি এই বৈঠকেই হয়তোবা তারা নির্ধারণ করবেন, তাদের প্রার্থিতা চূড়ান্ত করবেন যে আসলে কে কে হতে পারেন। আলোচনায় অনেকের নাম আছে, যেহেতু এগুলো আনঅথরাইজড নাম, তাই আমরা চাইলেও আসলে কিন্তু ওইভাবে স্পষ্টভাবে বলতে পারছি না। তবে আমরা সকাল থেকে যখন এখানে এসেছি দেখেছি একদম প্রথমেই কিন্তু দেশের প্রথম প্রিমিয়াম হেলথ এডিশন এসি, সাথে লক্ষ টাকার পুরস্কার। TCL এই বাসভবনে প্রবেশ করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এবং তার সাথে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। কিছুক্ষণ আগে সবার শেষে প্রবেশ করেছেন এখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এছাড়াও খেলাফত মজলিসের মাওলানা মামুল হক এবং নিজাম ইসলাম পার্টির সরওয়ার সাহেব এবং আরও যারা রয়েছেন, বিশেষ করে কর্নেল অলি আহমেদ এবং জাগপার রাশেদ প্রধানও কিন্তু এখানে এই বৈঠকে অংশগ্রহণ করেছে। অর্থাৎ 11 দলীয় জোটের এর আগে গতকাল রাতে জামাত ইসলাম যে বৈঠকটি করেছেন, তাদের দলীয় সিদ্ধান্ত ছিল যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। এখন সে প্রেক্ষিতে যেহেতু তারা জোটবদ্ধভাবে আসলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং জোটবদ্ধভাবে তারা বিরোধী দল হয়েছেন, সুতরাং জোটের অন্যান্যদের যে মতামত বা বৈঠকে যে আলোচনা হবে সেই আলোচনার প্রেক্ষিতে আসলে তারা সিদ্ধান্ত নেবেন। এবং আমরা এখনও পর্যন্ত নিশ্চিত না আসলে কাকে তারা মনোনয়ন করবেন। বিশেষ করে আলোচনায় উঠে আসা বেশ কয়েকজনের নাম যদি আমরা বলতে চাই, তাহলে প্রথমে আসে কর্নেল অলি আহমেদের নাম থাকতে পারে এবং থাকতে পারে ডক্টর ইউনুসের নাম। পাশাপাশি এছাড়াও জামাতের এটিএম আজহারের নামও থাকবেন, এমনটা আমরা যতটুকু বলা যায় অসমর্থিত সূত্রে আমরা শুনতে পেয়েছি। তবে এই বৈঠক যখন শেষ হবে, এরপরে যদি তারা ব্রিফ করে, তখন আমরা আসলে আপনাদেরকে চূড়ান্ত প্রার্থী তালিকা জানাতে পারবো। শরীফ। সোহাগ, ধন্যবাদ আপনাকে।